নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টারের পক্ষ থেকে। আপনারা আশা করি সুস্থ আছেন, ভালো আছেন, খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইমিউনোথেরাপি ভ্যাকসিনের ব্যাপারে। অ্যালার্জি হলে ইমিউনোথেরাপি ভ্যাকসিনের অ্যাডভাইস করা হয়। সেটা কি, কতদিন চলবে, তার সাইড এফেক্ট আছে কিনা, এই সমস্ত জিনিস নিয়ে প্রচুর মানুষের প্রচুর রকমের প্রশ্ন থাকে। আপনারা যারা নতুন বন্ধু এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর যারা পুরনো বন্ধু আছেন ওনাদের অশেষ ধন্যবাদ জানাবো। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য এরকম ভালোবাসা লাগিয়ে থাকুন। এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন অ্যালার্জির জন্য, অ্যালার্জি ট্রিটমেন্টের জন্য সাধারণত ইমিউনোথেরাপি ভ্যাকসিন বলা হয়, অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি যেটাকে বলা হয়। এর কাজ করার পদ্ধতি সায়েন্সকে আলাদা রাখুন। সায়েন্সের হিসাবে দেখতে গেলে ইমিউনিটি বন্ডিং তৈরি হওয়া, ইমিউনিটি বিল্ট আপ হওয়া, এই সমস্ত জিনিসকে আলাদা রেখে আমরা যদি কমন ম্যানস ল্যাঙ্গুয়েজে কথা বলি, তাহলে অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি সিম্পলি হচ্ছে অ্যাক্লামেটাইজেশন। আপনার শরীরে নর্মাল জিনিস প্রবেশ করছে, আর আপনার শরীর তার মধ্যে থেকে কিছু কিছু নর্মাল জিনিসের প্রতি হাইপার রিয়াক্ট করছে, তাকে সহ্য করে নিতে পারছে না বলে একটা ইনফ্লামেশন দিচ্ছে, বলে অ্যালার্জিক প্রবলেমস হয়। এবার কোন কোন জিনিস আপনার শরীরে গিয়ে রিয়াক্ট করছে, আপনার শরীরে স্যুট করছে না, তাদেরকে আমরা আগে আইডেন্টিফাই করি যে এই 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 জিনিস এত এত পরিমাণে রিয়াক্ট করছে। সেটা সম্ভব আছে মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্টের পদ্ধতিতে। যখনই আইডেন্টিফিকেশন হয়ে গেল, তখন এই যে ভ্যাকসিন তৈরি করা হয়, এই ভ্যাকসিনটা জেনারেলি আজকাল তো সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, ওরালি মুখে খাওয়ার ড্রপ তৈরি করা হয়। এবং এই ড্রপগুলো যখন তৈরি করা হয়, এই ড্রপটা ওই স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটির ভিত্তিতে তৈরি করা হয়। কোন কোন অ্যালার্জেন রিঅ্যাক্টিভ আছে সেগুলোকে নেওয়া হলো, সেই অ্যালার্জেনের এক্সট্র্যাক্টগুলো নিয়ে একটা মিক্সচার তৈরি করে প্রথম যে স্টেপ অফ ডোজিং অফ ভ্যাকসিনেশন হচ্ছে, সেটা 1:25,000 ডাইলিউশন অফ দ্য এক্সট্র্যাক্ট, 25,000 পার্ট গ্লিসারল দেওয়া, 1 পার্ট অ্যালার্জেন দেওয়া হয়। তার মানে এতটাই ডাইলিউটেড আছে যে ওটা আমাদের বডির জন্য নেগলিজিবল। ওটা আমরা রোজ জিভের তলায় সাবলিঙ্গুয়ালি, যেরকম হার্টের সরবিট্রেট মানুষ জিভের তলায় দেয়, কারণ সাবলিঙ্গুয়াল জিভের তলার অ্যাবজর্পশনটা খুব ফাস্ট হয় এবং সঙ্গে সঙ্গে বডিতে মিলিয়ে যায়। ঠিক সেরকমই এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন যে আছে, ওটা জিভের তলায় ড্রপ দেওয়া হয়। এই ড্রপ নিলে পরে ওটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। তো 1:25,000 ডাইলিউশন অ্যালার্জেনের মাত্রাটা একদম নেগলিজিবল। এটা কতদিন চালানোর পরে, একটা স্টেজের পরে আমরা শিফট করি সেকেন্ড টিয়ার অফ ভ্যাকসিনের উপরে। সেটা সেকেন্ড ভ্যাকসিন যখন দেওয়া হয়, সেটা 10 টাইমস মোর স্ট্রঙ্গার করা হয়, কারণ 10 টাইমস মোর স্ট্রঙ্গার মানে 1:2500 ডাইলিউশন, সেগুলি সাবলিঙ্গুয়ালি দেওয়া হলো। সেটা আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হলো। থার্ডটা 1:250 ডাইলিউশন, ফোর্থটা 1:50 ডাইলিউশন, এইভাবে গ্রাফিক্যালি আমরা রাইজ করব। তো এটা ব্রডলি যদি আমরা বলি, সাধারণ মানুষের চলতি ভাষায় যদি বলা হয়, তাহলে এটা অ্যাক্লামেটাইজেশন প্রসিডিওর। অ্যাক্লামেটাইজেশন মানে আমি যদি এখান থেকে অ্যান্টার্কটিকায় যেতে হয়, ওখানে থাকতে হয়, আমি হঠাৎ গেলে মরে যাব, এত কোল্ড আমার সহ্য হবে না। আর যদি কোনো কর্মসূত্রে বা কোনো কাজে যদি আমার ওখানে গিয়ে থাকতেই হয় একান্ত, তাহলে আমি এখান থেকে একটা কোল্ড কান্ট্রিতে যাব, কিছুদিন অ্যাক্লামেটাইজ হবো, আমরা ইউজ টু হবে, তার থেকে আরেকটু কুলার প্লেসে যাব, আরেকটু 3-4টা ধাপে, তারপরে আমরা কিন্তু পৌঁছে গিয়ে ওখানে অ্যাজ এ নর্মাল হিউম্যান অ্যাক্ট করতে পারবো। ঠিক সেরকমই অ্যালার্জি ট্রিটমেন্ট করতে গেলে এই অ্যাক্লামেটাইজেশন যদি আমরা করে থাকি, তাহলে সেটা আমরা আস্তে আস্তে ওতে ইউজ টু হয়ে যাব। ওই ইউজ টু যখন হয়ে যাব, তখন ন্যাচারালি যেই অ্যালার্জেনগুলো আমার বডিতে রিয়াক্ট করছে, সেগুলো আমার বডিতে ফ্রেন্ডলি বিহেভ করতে আরম্ভ করবে। এটাই হলো অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি বেসিক মেকানিজম। ইট ইজ আ অ্যাক্লামেটাইজেশন প্রসিডিওর। আর সাইড এফেক্ট নিয়ে আমি আগামী ভিডিওতে আবার আলোচনা করব। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টারের পক্ষ থেকে। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের পাশে অ্যালার্জি অ্যাডভান্স সেন্টার ইন্টারলিসেন মহলের পাশে বসি। আপনাদের কারোর যদি প্রয়োজন থাকে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই পরিষেবা নিতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।